সকালবেলায় একটু নারকোল কুড়ে নিলাম। আজকে নারকোল কুড়ো এই জন্য রেডি করলাম, আজকে কিচেনেতে যেটা করব সেটা হচ্ছে নিরামিষ মোচা ছোলাটা মিসিং আছে, কিন্তু নারকোল কুড়োটা দেবো, দিয়ে করে নেবো। বেশ কিছু গোটা লেবু রয়ে গেছিলো অন্নপ্রাশন বাড়ির কাজেতে, এটা এক্সেসিভ হয়েছিল, তো সেই লেবুগুলো দিয়ে শেফু কী করছে কেটে নিয়ে, এটা দিয়ে জানি না কিভাবে জুস বানিয়ে রাখবে, সেটাই দেখবো কিভাবে করে, আমার অতটা আইডিয়া নেই। তো লেবুগুলো এখন সব কেটে নিচ্ছে একসঙ্গে, প্রচুর লেবু। কি করে বানাবে জুসটা? আচ্ছা, জুস বার করে ডিপ ফ্রিজে রাখবে, দেখা যাক কি করে। বাচ্চাদেরকে বহুবার বলি, বড় মেয়েকে বলি যে ভালোবাসে তো সবাই লায়লাকে, বাট ওর গায়েতে লোমগুলো ট্রিম করিয়ে নিয়েছিলাম 2-2.5 মাস 3 মাস হয়ে গেল, আবার লোমগুলোতে গিট বসে যাচ্ছে, জট পেকে যাচ্ছে, এবং সেই জায়গাতে অলরেডি টিক্সের মেডিসিন দিয়েছি, টিক্সগুলো তো গেছে, কিন্তু জটগুলো পেকে গেলে কি হয়, ওদের স্কিনেতে খুবই ইরিটেশন আসে ওরা তো অবলা বলতে পারে না। তাই আজ বহুদিন পর নিয়ে বসলাম এবং ডিসাইড করলাম যে এভরি সানডেতে আমাকে এই ওয়ার্কটা একটা ডেলি রুটিনে করতে হবে। সেটা হলো গিয়ে ওর যে জায়গায় লোমগুলো গিট পেকে আছে বা জট পেকে আছে, সেই জায়গাগুলো কেটে দিতে হবে। কাজটা যত সহজে বলছি ততটা সহজ নয়, খুবই কষ্টসাধ্য। যাদের বাড়িতে পেট আছে এবং এটা করতে হয় তারা জানে। ওদের এই যে, ও তো গুড গার্ল বলে ও শান্তভাবে শুয়ে রয়েছে, লক্ষ্মী মেয়ে বলে আমার, কিন্তু ওর এই যে বুকের কাছের লোম অল্প লোম, কিন্তু সেই জায়গাগুলোতেও গিট পেকে আছে, তো খুব সাবধানে আমায় এই লোমগুলোকে ট্রিম করে দিতে হচ্ছে। তো লোমগুলো কাটতে আমার টোটাল সময় লেগেছে মোর দ্যান 1 আওয়ার। তাও সবগুলো আজকে হয়নি, আরও কন্টিনিউ করব, প্রত্যেক উইকেন্ডে ওকে এই জিনিসটা আমায় করে দিতে হবে। তো এই যে বুকের কাছে লোমগুলোকে কাটছি, দেখো সাবধানে কেটে নিতে হচ্ছে, এবং বুকের কাছে লোমগুলো কাটছি, ভীষণ কমপ্লিকেটেড হয়ে আছে। আজকের ব্লগটা অবশ্যই পুরোটা দেখো তোমরা, এটা এই কারণে বলছি যে লোম কাটতে কাটতে এই কথাটা শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। তার কারণ হলো ব্লগের এন্ডের দিকে তোমাদের খুব ইন্টারেস্টিং দেখতে পাবে, সেটা হচ্ছে আমি আজকে গোল্ড শোরুম ভিজিট করেছি, সেখানকার কালেকশান, সেনকো গোল্ডের কালেকশান, সেগুলো সমস্ত শেয়ার করেছি, এবং আমি কি পারচেস করলাম সেগুলো শেয়ার করেছি। তো খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবে। এবং আবার বলে দিই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না, আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দিও। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সাবধানে এই জায়গাটা কাটতে হয়, লোমগুলো বড় হয়নি কিন্তু বুকটা পড়ে যাচ্ছে, জায়গাটা পড়ে যাচ্ছে। ওর কোমরের দিকে মানে নিচের পায়ের দুটো সাইডের লোমগুলো এত জট পেকে গেছে যে আমি যদি না আজকে কাটতে বসতাম, খুব তাড়াতাড়ি হয়তো স্কিন ইনফেকশান হওয়ার চান্স থাকতো। ওর আমার কাছে প্রায়ই এসে কিন্তু দেখায় আমাকে, বলতে পারে না, আমিও বুঝে উঠতে পারিনি যে ওই কোমরের জায়গাগুলো চুল করছে। ও আজকে ধরে দেখি কোমরের জায়গাতে কি ভয়ঙ্কর অবস্থা, সেগুলোকে তাই ধরে ধরে ম্যাক্সিমামটাই অনেক রিডিউস করে ফেললাম, বাট এটা এভরি উইক আমাকে কন্টিনিউ করে যেতে হবে ভিউয়ার্স। বুঝতে পারছেন আমার কিছু কাজ করছে ভালোর জন্য, চুপচাপ এমনি তো
হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। দেখেই বুঝতে পারছো তোমরা কেমন ঝাঁ চকচকি জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে কোথায় দাঁড়িয়ে আছি? এটা হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। খুবই প্রেফারেবল। আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো, ইউ মাস্ট ভিজিট। এটা হচ্ছে নিউ বউবাজারে। বিকজ এই যে আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ব্রাঞ্চ তো সব জায়গায় রয়েছে, বাট এখানে স্পেশালি আমার এত পছন্দ হলো কালেকশানগুলো, যেখানে আমি ভীষণ ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে কিছু কালেকশান, কিছু নিউ কালেকশান, এগুলো সব নিয়ে নিলাম। আর কি নিচ্ছি সেগুলো তো ডে টু ডে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের জন্য যতটুকু পাচ্ছি সেটা দেখে এই কালেকশানটা আজকে আমি নিলাম। এইটা তো নিলামই, কিন্তু এর সঙ্গে আরও কিছু যেগুলো আমি মানে বুক করে যাচ্ছি। হ্যাঁ, বুক করে যাচ্ছি। তোমরা দেখো ডিজাইনের অসাধারণ, সেটা দেখো। তারপর তো আমি গলায় যখন পরবো নিয়ে তখন তোমরা দেখতে পাবে। এখানেও অবশ্য অনেকে আছে, খুব সুন্দর সুন্দর কাউন্টারে আছে সবাই, তারাও দেখালে ভালো বুঝতে পারবে ডিজাইনগুলো কি অসাধারণ। দেখো মানে এই কালেকশানগুলো কিন্তু আমি একমাত্র এখানেই দেখতে পেলাম, যেটা অনেক জায়গাতে ঘুরেও আমি পেলাম না। এত সুন্দর সুন্দর কালেকশান। এই হচ্ছে বউবাজার, নিউ বউবাজারে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। কালেকশানগুলো তোমাদেরকে একটুখানি আমি ভিজিবল করাচ্ছি। তোমরা যদি লাইট ওয়েটে স্লিক ডিজাইনের মধ্যে চাও সেই কালেকশান আছে, হেভি ওয়েটে চাইলে সেগুলো তো রয়েছেই। এখানে বিভিন্ন কালেকশান, যেমন এই যে কালেকশানটা দেখাচ্ছি, এটা অ্যারাউন্ড 10 গ্রামসের মধ্যে চলে আসছে। এটা একটু ওয়েটই, এরকম আমি আলাদা করে মেনশন করছি না, যেহেতু আজকে পারচেজের জন্য এসেছি। এ কিন্তু একমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে পাচ্ছ, এবং স্পেশালি এই যে এগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি নিউ বউবাজারের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে। এই যে এখানকার নতুন যে কালেকশানগুলো তোমরা সবাই হয়তো অ্যাডে দেখেছো, সিলভারের মধ্যে গোল্ডের কম্বিনেশানে, সেই সিলভারের মধ্যে গোল্ড কম্বিনেশানেরও কালেকশান তুমি দেখো। কত দেখাবো, দেখিয়ে শেষ করতে পারবো না, তাহলে এই ব্লগটাকে আমাকে পুরো গোল্ড এই কালেকশানের জন্যই করতে হবে। মানে প্রচুর ভ্যারাইটি, খুব সুন্দর কাউন্টার, আর সবার বিহেভিয়ারও খুব ভালো। সব দেখো কিউট সবাই দাঁড়িয়ে আছে, ছোট দেখো খুব সুন্দর বাচ্চা মেয়েদেরকে দেখো তোমরা, কিউট গার্ল, ওরা দাঁড়িয়ে আছে, ওরা ভীষণ কোঅপারেটিভ। তাই হচ্ছে আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড বউবাজারে, নিউ বউবাজারে। এখানে ব্রাইডাল কালেকশানের জন্য সবাই আসছে, তোমরাও চলে আসতে পারো, সামনেই ব্রাইডাল বিয়ের মাস পড়ছে। এই
মাত্র ফিরে এলাম বউবাজার সেনকোবল থেকে বাড়িতে। ফিরে এসে একটু ক্যামেরাটা অন করে হারটা দেখছি। হারের ডিজাইনটা ক্যামেরাতে যেমনই লাগুক, কিন্তু আমি বলবো যে খুবই সুন্দর ডিজাইনটা। ভিউয়ার্স, এই মাত্র বাড়িতে ফিরলাম বউবাজার থেকে, জাস্ট বাড়িতে ফিরেছি। ফিরেই ক্যামেরাটাকে স্ট্যান্ডে দিয়ে হারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, এবং অবশ্যই বলতে পারো তার সঙ্গে নিজেও দেখছি। এটা একটা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নিলাম অ্যাকচুয়ালি। তো এইটা হচ্ছে ডিজাইনটা সেনকোবল, এবং বউবাজারের কালেকশানগুলো অসাধারণ। এই দেখো, এই যে ডিজাইনটা এইরকম। অ্যাকচুয়ালি আমি বেঁকিয়ে পড়েছি, কেন আমার মনে হয় এইভাবে বেশি ভালো লাগে। আর আদারওয়াইজ তোমরা চাইলে এরকমভাবেও করতে পারো, এরকমভাবে। কিন্তু এতে যেহেতু লকেটটা ঢাকা হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে করি। এইভাবে করা যায়, এইভাবে করলে বেশি ভালো লাগবে দেখতে। এবার ডিপেন্ড করছে গলাতে কীরকম জামা পরা রয়েছে তার উপরে। অবশ্যই কমেন্ট করো যে হারটা কেমন লাগছে।